এখানে যে ছবিটা আপনারা দেখছেন এটা একটা ভাইরাস জনিত সমস্যা। এটার সঙ্গে হয়তো অনেকে পরিচিত হয়ে গেছেন অলরেডি। একটু আগে আমি আপনাদের যে ছবিটা দেখালাম সেটা আসলে একটা ভাইরাস জনিত সমস্যা। এটা সারা দেশে প্রচুর পরিমাণ ছড়িয়ে পড়ছে। এটা মূলত বাচ্চাদেরই বেশি হচ্ছে, তাই যাদের বাড়িতে বাচ্চা আছে বা পরিচিত ছোট বাচ্চা আছে তারা একটু ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আশা করছি উপকার পাবেন। আমি নিজেও এটার ভুক্তভোগী। তো এটা হচ্ছে কি হাতে বা পায়ে একটা বা দুইটা দেখা দিচ্ছে। এবার একটা রাতের মধ্যে সারা হাত পা এবং মুখের মধ্যে প্রচুর পরিমাণ এটা ছড়িয়ে পড়ছে। তো মুখের মধ্যে যখন হচ্ছে তখন ওদের মুখ থেকে একটু লালা মতো আসছে, লালা বের হচ্ছে। তো এরকম যদি দেখে থাকেন এটা আপনারা অবশ্যই একটু সিরিয়াসভাবে নেবেন। প্রথমত ডাক্তারের কাছে তো অবশ্যই যাবেন, আর পাশাপাশি কিছু প্রাকৃতিক চিকিৎসা করালে আপনারা খুব ভালো ফল পাবেন, যেটা আমি করিয়ে খুব উপকার পেয়েছি। তাই আমার মনে হলো আপনাদের সঙ্গে এটা একটু শেয়ার করি, হয়তো বা আপনাদের উপকার হবে। প্রথমত যেটা করবেন, মাঝে মাঝে বাচ্চাকে যদি মুখের মধ্যে এই ফোড়গুলো হয়ে থাকে, এই ধরনের সমস্যা, তাহলে একটু ঘি খাওয়ানোর চেষ্টা করবেন বাচ্চাকে, শুধু ঘি। আর আরেকটা কাজ যেটা করবেন, তুলসী পাতার সঙ্গে একটু পেয়ারার কচি ডগা যেটা থাকে, পাতা, কচি পাতা, এটা ভালো করে জাল দেবেন। জাল দিয়ে এটার সঙ্গে একটু মধু অথবা তাল মিষ্টি, এটা ভালো করে মিলাই বাচ্চাকে খাওয়াবেন। দেখবেন বাচ্চার মুখে যদি দুর্গন্ধ হয় বা খুব কিছু খেতে পাচ্ছে না, ওরা এটা খেয়ে খুব উপকার পায়। এতে ওদের ঘা সারাতে কাজ করবে এবং মুখের মধ্যে যে দুর্গন্ধ এটাও কাটিয়ে দেবে। আর হাতে পায়ে যেটা হয় সেটা করবেন কি, তুলসী পাতার সঙ্গে কিছু নিম পাতা, এটা ভালো করে জাল দেবেন। জাল দিয়ে যদি অনেকেটা বাচ্চার গায়ে জ্বর থাকতে পারে, তো যদি বাচ্চার গায়ে জ্বর থাকে তাহলে ওই আক্রান্ত স্থানগুলো শুধু এই জলটা দিয়ে আক্রান্ত স্থানগুলো ভালো করে ধুয়ে দেবেন। আর যদি জ্বর না থাকে তাহলে এই জলটা দিয়ে আপনারা পুরো স্নান করিয়ে দেবেন। আর ডাক্তারের কাছে তো অবশ্যই নেবেন, কারণ কিছু ওষুধ খাওয়ানোর ব্যাপার আছে এবং হয়তো কিছু ক্রিমও ব্যবহার করতে দিতে পারে। আমি একটা ক্রিমও ব্যবহার করেছিলাম, যেটা দিয়ে অনেক ভালো ফল পেয়েছি আমি। তো আপনারা ডাক্তার দেখানো ওষুধ খাওয়ানোর পাশাপাশি যদি এই প্রাকৃতিক চিকিৎসাগুলো করে থাকেন, দেখবেন আপনার বাচ্চা খুব দ্রুত সুস্থ হয়ে যাচ্ছে। বাড়ির বাচ্চা অসুস্থ হলে তো আমাদের কেউরই ভালো লাগে না, কারোর মন মানসিকতা তো ভালো থাকে না। যত তাড়াতাড়ি মনে হয় যেন 1 ঘন্টার মধ্যে যদি আমার বাচ্চা সুস্থ হয়ে যেত তাহলে খুব ভালো হতো, যেটা আমার নিজের ক্ষেত্রে মনে হয়। তাই আমার মনে হলো যে এই ভিডিওটা করে যদি কোনো বাচ্চার একটু হলেও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বা কারো যদি একটু উপকার হয়, তাহলে আমার নিজের কাছে অনেক ভালো লাগবে। তাই আমি আজ ভিডিওটা করলাম। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে